फ्रेंड्स वेलकम माई चैनल। आज के मैं बानाबो बरबटिर भर्ता। बरबटिर भर्ता बानानोर जोन्नो देखुन एखाने नियेछि आमि 4 टुकरो चिकेन नियेछि। आमि चिकेन दिये करब भर्ताटा। तो नियेछि 4 टुकरो चिकेन। एखाने नियेछि आमि 200 ग्राम बरबटी। एटाके आमि धुये नियेछि, केटे निये खूब भालोभाबे धुये नियेछि। निये निलाम एखाने आर निये निচ্ছি आमि একটা আলুকে গোল গোল করে কেটে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি আলুটাকেও ধুয়ে নিয়ে খুব ভালোভাবে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি নুন, হলুদ আর আদা বাটা। দেখুন নিয়ে নিয়েছি এর মধ্যে আমি 1/4 টিস্পুন নিয়েছি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, নুন, হলুদ আর নিয়েছি আদা বাটা আর নিয়েছি আমি এই যে দেখুন নিয়েছি সরষের তেল 1 টেবিল স্পুন নিয়েছি সরষের তেল। এখন এটাকে খুব ভালোভাবে আমি মেখে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখনো অন করিনি। এটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে রেখে দেবো 10 মিনিট। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে আমরা গ্যাসের ফ্লেমটা অন করব। 10 মিনিট হয়ে গেছে। তো আমি এর মধ্যে আরও কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি আমি একটা ছোট মাপের পেঁয়াজ কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি 6 থেকে 7 কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। আমি সবটা এর মধ্যে মিলিয়ে দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অন করে নিয়ে এটাকে আমি এখন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। একদম মিডিয়াম লো ফ্লেমে এটাকে আমি সেদ্ধ হতে দেবো। আর মাঝে মাঝে ঢাকাটা তুলে নিয়ে একটু করে নাড়িয়ে দেবো, দেখে নেবো যাতে তলায় ধরে না যায়। আর টমেটোটা থেকে যে রসটা বেরোবে তাতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। তো চলুন আমরা এখন এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অন করে দিই। এই দেখুন 5 মিনিট পর আমি ঢাকাটা টেনে নিচ্ছি। দেখুন অনেকটা জল বেরিয়েছে। এখন আমি এটাকে একটুখানি উল্টে নিচ্ছি, দিয়ে আবার ওইটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটা আমি লোই রাখবো। আবারও দেখুন 5 মিনিট হয়ে গেছে। তো আমি ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকাটা তুলে নিয়ে দেখুন জলটা পুরো শুকিয়ে এসছে। তো আর আমি ঢাকা দেবো না, এটাকে এখন আমি এমনি নাড়িয়ে নাড়িয়ে দেখুন পুরোপুরি শুকিয়ে গেছে। তো গ্যাসের ফ্লেম অফ করে এটাকে এখন আমি ছড়িয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেম অফ করে আমি এটাকে রেখে দিয়েছিলাম 7 থেকে 8 মিনিট মতো। এখন তুলে নিচ্ছি একটা প্লেটের উপরে। আমরা এরকম একটা ছড়ানো প্লেটের উপরে তুলে নেব। পুরোটা তুলে নিচ্ছি। নিয়ে এটাকে আমরা হাত দিয়ে মেখে নেব। একদম লো হিটে ঢাকা দিয়ে দিয়ে যদি আমরা সেদ্ধ করি তাহলে কিন্তু একটুও লাগবে না। দেখুন আমি পুরোটা তুলে নিয়েছি আর কড়াইটাও দেখে নিন একদম পরিষ্কার আছে। তো একেবারে লো হিটে যদি আমরা এরকমভাবে সেদ্ধ করে নিই খেতেও ভালো হবে আর সেই সাথে কিন্তু তলায় ধরবে না। এই দেখুন আমি নিয়ে নিয়েছি, আবার একটা কড়াই নিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে নিয়েছি সরষের তেল 2 টেবিল স্পুন নিয়েছি সরষের তেল। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। দেখুন পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি আর দেবো 2টো কাঁচা লঙ্কা আর 6-7 কোয়া রসুন আমি এর মধ্যে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে প্রথমে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, নিয়ে নিয়েছি আমি রসুনটাও আর নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আমার কাঁচা লঙ্কাটা যেহেতু ঝাল কম আছে যার জন্য আমি 4টে নিলাম। আপনারা যদি বেশি ঝাল খেতে ভালোবাসেন তাহলে বেশি নেবেন পরিমাণে। আর নিয়ে নেবেন শুকনো লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কা নেব না, আমি নেব এখানে চিলি ফ্লেক্স। তো আমি প্রথমে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। এটাকে একদম লালচে করে ভাজবো না, যখন একটুখানি এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন এটাকে তুলে নেব, নিয়ে ভর্তাটার সঙ্গে দিয়ে মেখে নেব। দেখুন এটা একটুখানি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে চিলি ফ্লেক্সটা। নিয়েছি এর মধ্যে আমি চিলি ফ্লেক্সটা, নিয়ে এটাকে মিডিয়াম লো ফ্লেমে ভেজে নেব। যদি আপনারা শুকনো লঙ্কা দেন তাহলে কিন্তু পেঁয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে শুকনো লঙ্কাটা দিয়ে দেবেন, বা প্রথমে তেল দিয়ে শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিয়ে তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন। তাহলে শুকনো লঙ্কাটা বেশ কড়কড়ে হয়ে যাবে আর ভাতেটা মাখালে খুব ভালো লাগবে, ভর্তাটা মাখালে খুব ভালো লাগবে। এটাকে এখন আমি 2 মিনিট মতো ভেজে নেব একদম লো হিটে। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে। তো আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। দিয়ে এটাকে এখন আমি এই প্লেটের মধ্যেই তুলে নেব।
এই দেখুন নিয়ে নিয়েছি আমি এখন ভাজা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটার মধ্যে একটুখানি নুন নিয়েছি। নুন আমরা দিয়েছিলাম সবজিটা সেদ্ধ করার সময়। তো এখন আমি এটাকে প্রথমে চটকে নেব, তারপর আমি পুরো সবজিটা দিয়ে এটাকে চটকে নেব। আর উপর থেকে দিয়ে দেবো 1 টেবিল স্পুন সর্ষের তেল। নিয়েছি আমি একটুখানি সর্ষের তেল, এখন এটাকে চটকে নিচ্ছি। রসুনগুলো কি খুব ভালোভাবে রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে, তো আমি হাত দিয়ে একটুখানি চটকে নিচ্ছি ভালোভাবে। নিয়ে এটাকে পুরোটাকে মেখে নেব। আমি যেহেতু এখানে বোনলেস চিকেন ইউজ করেছি, যার জন্য আমার করতে হবে না। নাহলে আপনারা যদি উইথ বোন চিকেন ইউজ করেন তাহলে চিকেনের বোনগুলো এই সময় বার করে ফেলে দেবেন। এই দেখুন খুব ভালোভাবে আমি এটাকে চটকে চটকে মেখে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা চিকেন ছাড়াও করতে পারবেন, ভর্তাটা এমনিও খুব ভালো লাগবে। এখন উপর থেকে 1 টেবিল স্পুন সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আমি এটাকে পরিবেশন করে দেবো। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আর পুরো রেসিপিটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলেই বুঝতে পারবেন। আর একবার চিকেন দিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা ভালো হয়। আর গরমে দুপুরবেলা একটু ডাল আর এরকম আমের চাটনি আর এরকম একটা ভর্তা থাকলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ।